হ্যালো বন্ধুরা, ব্লগস বাই সুমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে। আমি যেখানে জব করি উড়িষ্যাতে গোয়ালিতে, সেখানকার যে অপারেটর কলোনি রয়েছে, মানে যেখানে আমরা থাকি, আমাদেরকে থাকার জন্য যেখানে দেওয়া হয়েছে রুম, সেইখানকার পরিবেশটা, সেখানে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি সমস্ত কিছু তোমাদের কাজ ঘুরে দেখাবো। আর আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, তো ভিডিওর সঙ্গে থাকো, তাই অনেক কিছু দেখতে পাবে। আর চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হলো আমাদের অপারেটর কলোনি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে অপারেটর কলোনি যেতে হয়। আর অপারেটর কলোনির রাস্তার পাশেই যে একটা গ্রাউন্ড রয়েছে, দেখো গ্রাউন্ডটা তোমাদেরকে দেখায়। গ্রাউন্ডটা সব কিছুই ঠিক আছে, প্লেন, সুন্দর, একদম লেভেল গ্রাউন্ড, কিন্তু ঘাস নেই এক ফোঁটাও। তো যে আমাদের কোম্পানি রয়েছে তাদেরকে বলবো তারা যেন ঘাস এখানে লাগায়, তাহলে গ্রাউন্ডটা খুব সুন্দর হবে। না হলে এখানে খেলাধুলার সময় চোট আঘাতের অনেক সমস্যা হতে পারে। তো যাই হোক, এমনিতে গ্রাউন্ডটা খুব সুন্দর। তো গ্রাউন্ডটা শুধুমাত্র ঘাসেরই একটু কমই রয়েছে। তো যাই হোক, আরও তোমাদেরকে দেখাই। এই দেখো রাস্তা রয়েছে, রাস্তার পাশে এক পাশে গ্রাউন্ড, এক পাশে এই যে জঙ্গল। এইগুলো আগে সমস্তটাই রিজার্ভ ফরেস্ট ছিল। সেই রিজার্ভ ফরেস্ট থেকে যাই হোক জায়গা করে কোম্পানি এখানে একটা কলোনির মতন বানিয়েছে। তো চলো দেখি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। তো তারপর দেখতে থাকো তোমরা যে কীরকম এখানকার পরিবেশটা। আর গ্রাউন্ডের পাশে পাশে এই যে এগুলো সব গাছ লাগিয়েছে, গাছ লাগানো তো খুবই ভালো। এইভাবে ঘিরে দেওয়া হয়েছে যাতে তোমার ছাগলে বা গরুতে না খেয়ে নেয়। তো দেখো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে। একটা নিম গাছ এখানে গ্রাউন্ডের পাশে। এই যে গ্রাউন্ডটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে বিকেলবেলা রোজ ক্রিকেট খেলা হয়। কলোনির যারা ছেলে রয়েছে বা অপারেটর রয়েছে তারা সবাই মিলে এখানে ক্রিকেট খেলতে আসে বিকেলবেলায়। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। এখন দুপুর, শীতকালের, এখন যেহেতু শীতকাল সেহেতু খুব তাড়াতাড়ি তোমাদের অন্ধকার হয়ে যায়। ওই জন্য ওই 3টে থেকে মোটামুটি ম্যাচ শুরু হয়ে যায়। খেলা প্রত্যেক দিনই খেলা হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই হচ্ছে আমাদের থাকার জন্য রুম, যেগুলো টেম্পোরারি। এগুলো কোনো মানে ইটের গাঁথনি বা পার্মানেন্টভাবে তৈরি করা না, এগুলো সব টেম্পোরারি। এগুলো যখন কোম্পানি চাইবে তখন এগুলো সব খুলে এখান থেকে নিয়ে যাওয়া যাবে, সেই মতন সিস্টেম করেই বানানো রয়েছে। লাল রঙের যে টিনের ছোট ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিকিউরিটি চেকপোস্ট। এখানে সব কিছু সিসিটিভির আওতায় রয়েছে। এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম কলোনির ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ সুন্দর বাগানের মতন করা রয়েছে। খুব যত্ন করে রাখা হয় ফুল গাছগুলো। এই জায়গাটা দেখো কত সুন্দর। এইটা একটা মুদিখানা দোকান, একটা সেলুন, আর এখানে লন্ড্রি। এগুলো এখন দুপুর রয়েছে বলে সব বন্ধ রয়েছে, না হলে এগুলো সব খোলা থাকে। লন্ড্রিতে যারা এখানে কলোনিতে আমরা যারা থাকি তারা সবাই এখানে দিতে পারি। খুবই কম খরচায় এখানে জামা কাপড় ধোয়া হয়। সেলুনেও খরচাটা অন্যান্য মার্কেটের যে সেলুনের রেট তার তুলনায় কম। 50 টাকায় চুলদারি, যেখানে বাইরে গেলে 80 টাকা 100 টাকা নেয় এখনকার সময়ে, তো এখানে 50 টাকা হয়ে যায়। এই কিছু সুযোগ সুবিধা এখানে প্রথমে রয়েছে। দোকান রয়েছে, সেলুন রয়েছে, এগুলো সবই দুপুর বলে বন্ধ।
তো এই সামনেটা দেখো কত সুন্দর, এটা একটা ঘাস লাগানো হয়েছে সুন্দরভাবে, আর এখানে কিছু কিছু ফুল গাছ লাগানো হয়েছে। আর দূরে ওই যে বিল্ডিংগুলো সাদা রঙের, এগুলো সবই কলোনির বিল্ডিং। এখানে গাড়ি একটা পার্কিংয়ের জায়গা, এখানে টবে কিছু ফুল গাছ রাখা রয়েছে, যেগুলো পরে নিয়ে গিয়ে লাগানো হবে বা কোথাও রাখা হবে, যাতে গাছগুলো ভালো থাকে তার জন্য এখানে একটা নীল রঙের যে ছাউনি সেগুলো করা রয়েছে। তো এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। এইটা একটা দোকান, একটা ফ্রন্ট, জাস্ট কলোনিতে ঢুকেই সবার যাতে এখানে আকর্ষণীয় লাগে বা দেখতে সুন্দর লাগে, যার জন্য এই জায়গাটা করা হয়েছে। আর এখানে গাড়ি রাখার পার্কিং, সেটা তোমাদের আগেই দেখালাম। চলো আগে তোমাদের কলোনির আরও কিছু জিনিস দেখায়। এটা হলো ভলিবল খেলার একটা জায়গা। এখানে ছেলেরা সন্ধ্যা হলেই ভলিবল খেলে। এখানে দেখতে পাচ্ছ লাইটেরও ব্যবস্থা রয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, যেটা আমাদের বড় গ্রাউন্ডটা দেখালাম, ওইখানেও লাইটের ব্যবস্থা রয়েছে। মানে রাতের বেলাতেও পুরো একদম আলো থাকে দিনের মতন। তো খেলাধুলা রাতে হয় না, কিন্তু আলো থাকে, এটা একটা সেফটি পারপাসের জন্য। আর এটা ভলিবলের কোর্ট, এখানে সন্ধ্যা হলেই সবাই ভলিবল খেলে। দেখো পাশের জায়গাটাও কত সুন্দর, তোমাদেরকে নিচে নেমে দেখাই। জাস্ট এই যে ভলিবল জায়গা, একটা ভলিবল খেলার লাইট পোস্ট, সামনে দেখো এখানে ফুল রয়েছে। আর এখানেও কিছু এই ধরনের গাছ, এই গাছগুলোর নামটা ঠিক আমি ভুলে গেছি, যেগুলো যে কোনো বাগানে থাকে, এই গাছগুলো এখানে লাগানো হয়েছে। তো বেশ ভালো, এটা আমাদের শুরুটা। আর ওই উপরে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং, যেটা হচ্ছে কলোনির থাকার জন্য। এরকম আরও 5-6টার মতন বিল্ডিং রয়েছে, যেখানে উপরে 5টা রুম, নিচে 5টা রুম, টোটাল 10টা রুম এখানে থাকে। আর এক একটা রুমে 12 জনের থাকার মতন ব্যবস্থা রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই ছোট্ট একটা জায়গায় কত লোক থাকে। চলো এবার তোমাদের রুমগুলো একটু দেখাই বা বিল্ডিংগুলো দেখাই। দেখতে পাচ্ছ এখানে কটা বিল্ডিং রয়েছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, টোটাল 6টা বিল্ডিং রয়েছে। 6টা বিল্ডিংয়ে লোক থাকে। তারপরে কিছু একটা ফাঁকা জায়গা রয়েছে, তারপরে একটা শেষে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওইটা ক্যান্টিন, ওইখানে খাবার দাবার সমস্ত কিছু ব্যবস্থা থাকে। এই বিল্ডিংয়ের দুপাশে ওঠার জন্য সিঁড়ি,
আর এইগুলো যে নামগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা বিল্ডিংয়ের পরিচয়, যেগুলো এক একটা নদীর নামে করা হয়েছে যাতে সবাই বুঝতে পারে। আর এই সাইডে এখানে পার্কিংয়ের জায়গা, অনেকে যারা বাইক নিয়ে আসে তাদের জন্য। এরকম পিছন দিকের একটা ভিউ। যে নামগুলো সেগুলো সবই এক একটা নদীর নামে উড়িষ্যাতে যেগুলো রয়েছে। যেমন প্রথম রয়েছে বৈতরণী, তারপর রুষিকুল্যা যাই হোক, তারপরে ব্রাহ্মণী, তারপরে বুদ্ধ বালগঙ্গা, তারপর ভার্গবী, তারপর মহানদী। এই সমস্ত নদীর নামে রয়েছে, তো যেগুলো পরিচয়ের জন্য। হলো আমাদের রুম, যেটা মহানদী। আমাদের রুমের যে ব্লকটা আর কি, রুমটা বলা ভুল, ব্লকটায় পুরোটাই মহানদী নামে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে গাছ লাগানো সামনেটায়। এগুলো সব সৌন্দর্যের জন্য, জানি না এগুলো কী গাছ, তবে খুবই দেখতে সুন্দর। ছাতার মতন এক একটা স্টেজে এরকম উপরে রয়েছে। এটা আমাদের ব্লকের সামনেটা। এখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ লাগানো রয়েছে। এটা হচ্ছে গাছ লাগানো রয়েছে, এগুলো সব ক্যান্টিন। এটা হচ্ছে ক্যান্টিন। ক্যান্টিনের ভিউটা তোমাদেরকে একবার দেখা। হাত ধোয়ার জন্য বেসিন। এটা হলো ক্যান্টিনের ভিউ। ক্যান্টিনে সবাই খাওয়া দাওয়া করছে। আর এটা হলো বাইরে, অনেক রকম গাছ দেখতে পাচ্ছ এখানে। পেঁপে গাছ, এই গাছগুলো সব লাগানো হয়েছে। এটা হচ্ছে আমাদের রুমের সামনেটা। এই উপরের যে ব্লক রয়েছে, উপরের মানে ব্লকের উপরতলার একদম লাস্টে দুটো রুমে আমরা থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গুছানো একটা পরিবেশ। আর খুবই ভালো মেনটেন করে রাখে সমস্ত কিছু। এখানে সমস্ত কিছু বাগান থেকে শুরু করে সমস্ত কিছু এরা জল দেওয়া, ঠিক মতন পরিচর্যা করা সব এখানে করে। আর এই পাশে দেখতে পাচ্ছ বাথরুম। এগুলো সব পরপর অনেকগুলো বাথরুম রয়েছে। এগুলো সব এক একটা বাথরুম। আর এখানে তোমাদের গাছগুলো দেখায় একটু। এখানে একটা কাঠফুল গাছ, আর এখানে এটা ঢেঁড়স গাছ, এরকম পেঁপে গাছ অনেক দেখতে পাচ্ছ, ঢেঁড়স। এরকম অনেক সবজিরও গাছ রয়েছে এখানে, ফুলেরও গাছ রয়েছে, যে পেঁপে গাছ। আর এই সাইডে যে জলের ট্যাঙ্কি, জামা কাপড় মেলার সব, এই জামা কাপড়গুলো সব আমি মিলেছি শেষের দিকেরগুলো যেগুলো রয়েছে। তো চলো ক্যান্টিনের পিছন দিকটা তোমাদেরকে দেখায় একটু। চারিদিকে এখানে গাছপালা দেখতে হবে, যেদিকে তাকাবে দেখবে গাছপালা গাছপালা। পেঁপে গাছ, এই গাছ, অনেক কিছু গাছ এখানে লাগিয়ে রেখেছে যারা কলোনিতে থাকে। বাকি এই ক্যান্টিনের পিছন দিকেও আর একটা বিল্ডিং রয়েছে, এখানেও লোকজন থাকে। এটা নতুন হয়েছে, আর আমাদের যেগুলো থাকে সেগুলো সব পুরনো। তো রুমের বাইরে একটা
বসার জন্য জায়গা স্ল্যাব করে, এখানে সবাই বসে থাকে। কলোনি থেকে, কলোনির মানে রুমের ব্যালকনি থেকে তার ভিউ, দূরে দেখতে পাচ্ছ পাহাড় এরকম দেখা যাচ্ছে। আর এটা নিচের ভিউটা, যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা ওঠার জন্য সিঁড়ি, উপরে উঠলে এরকম ভিউ। আর দূরে দেখতে পাচ্ছ কালো কালো, এগুলো সব সোলার প্যানেল, যেগুলো বিদ্যুৎ সোলারের সাহায্যে ভবিষ্যতে আর কি লাইট ফাইট জ্বালাবে আর কি, সব কিছু ইলেকট্রিক খরচা বাঁচানোর জন্য, যার জন্য লাগিয়েছে। আর এই হলো ক্যান্টিন, ডাইনিং হল লেখা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ বিল্ডিং, যেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এইটা আমাদের ব্যালকনি পুরোটাই। প্রথম দুটো রুমে আমরা থাকি, আমাদের L&T স্টাফরা। বাকি এটা উপর থেকে নিচের দিকের ভিউ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর পরিবেশ। চারিপাশটা যদি দেখো, দেখবে চারিদিকে জঙ্গলই দেখা যাচ্ছে। এগুলো পুরোটাই জঙ্গল এরিয়া ছিল, পরে এগুলো মাইন্সের জন্য এগুলো কাটা হয়েছে। এই রুমের হচ্ছে এগুলো নাম্বার, B1 ব্লক, রুম নম্বর 10, এটা 10 নম্বর, আগেরটা 9 নম্বর। এগুলো সব জুতো রাখার জন্য র্যাক, এগুলো সব কোম্পানি থেকে দিয়েছে। বাইরে ডাস্টবিন, সমস্ত কিছু ইউজ করার জন্য। তো ওভারঅল সুযোগ সুবিধা সবই খুব সুন্দর। আমাদের কলোনির ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।